অহংকার যে পতনের মূল এটা সত্যি কথা। আর আরও একবার প্রমাণ হয়ে গেল চোখের সামনে দেখে। আমার খুবই খারাপ লাগতেছে এই জিনিসটা দেখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাত 10টার সময় মনে হলো বাসায় সবাই বার্গার খাবে, কি আর করা, ঝটপট রান্না করে চলে আসলাম আর বার্গার বানাতে। সেই সাথে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। ভিডিও শুরুতে আমি অহংকারের কথা দিয়ে শুরু করেছি আর সেই কথাটাই আপনাদের সাথে শেয়ার করব। মনে হলো যেন আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে, তাই একটু শেয়ার করে নিচ্ছি। কিছুদিন আগে আমি একটা লাইভে এসেছিলাম, বৃষ্টির দিনের একটা লাইভে। সেই লাইভে আমি বাইরের ভিউ ধরেছিলাম। সেই লাইভে আমার যখন বাইরের বৃষ্টির দৃশ্যটা দেখছিল, মানুষ অনেক পছন্দ করতেছিল। আর আমার বাসার সামনের ভিউটা আসলে অনেক সুন্দর। সরি, এটা আমার নিজের বাসা না, ভাড়া বাসা, সেটা আবারও শেয়ার করে দিলাম। আর আমি যখন নতুন বাসায় উঠলাম তখন আমি কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি ভাড়া বাসায় থাকি। ভাড়া বাসায় থাকি আর যাই থাকি না কেন, যে যেখানে থাকি তখন সেইটাই বলে যে আমার বাসায় আপনি বেড়াইতে যায়েন। ভাড়া বাসায় থাকলেও কিন্তু প্রত্যেকেরই একটা নির্দিষ্ট নিজের বাড়ি থাকে, সেটা গ্রামের বাড়ি হোক কিংবা শহরে। কিন্তু যে কোনো কারণবশত কারণে কিন্তু মানুষ ভাড়া থাকে। কিন্তু যাই হোক না কেন, কেন এই কথাগুলো বলতেছি সেইগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা সত্যি, যারা আমার ভিডিওগুলো দেখে তারা কিন্তু সবাই জানে, আর আমি এই পাশটাতে যে থাকি তারা সবাই জানে আমি এখন পর্যন্ত ভাড়া বাসায় আছি। আর ওই লাইভটাতে আমাকে একজন কমেন্ট করে বলেছিল, ও এটা তো আপনার ভাড়া বাসা তাই না? কিন্তু উনি কিন্তু নির্দিষ্ট করে জানতোই আমি ভাড়া বাসায় থাকি। বিষয়টা আসলে আমাকে একটু অবাক করেছে যে উনি কিন্তু জানে, আর উনি ইচ্ছা ছিল আমার লাইভে যারা যারা আছে তারা যেন জানুক। ওই যে আমি ভিডিওতে বলেছিলাম, দেখেন আমার বাসার সামনের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এটা আসলেও মানে যে যে দেখেছে সবাই বলে বৃষ্টির দিনে আমার বাসার সামনের মানে ভিউটা অনেক সুন্দর হয়। আর আমি বেশিরভাগই বৃষ্টি দিয়ে লাইভটা অন করে রাখি। উনি কেন এই কথা বলেছে তাও আমি জানি না। তবে হ্যাঁ, কিছুদিন আগে আমি একটা ফেসবুকে পেজে লাইভে এসেছিলাম। সেই পেজে আমি কিছু কথা বলেছিলাম। কথাটা হচ্ছে এই যে আমি বলেছিলাম যারা কষ্ট করে ভিডিও বানান তারা অবশ্যই নিজের পেজ থেকে ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে পেজ থেকে ভিডিও ছাড়লে এটা মানে সুবিধা অনেক পাওয়া যায় আর রিচটাও বেশি থাকে। কিন্তু এটা কিন্তু মানে আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি, একটা ভালো সমাধানের জন্য আমি কথাটা বলেছিলাম। কারণ এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। যারা প্রোফাইল আইডি দিয়ে ভিডিও ছাড়ে তাদের চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি এই কথাটা বলেছিলাম, কাউকে উদ্দেশ্য করে না। তারপর আমি যে কয়বার লাইভে এসেছি উনি আর ওনার বোন মিলে দুইজনে মিলে আমার পেজে নানান ধরনের কমেন্ট করেছে যে আপনি কেন লাইভ করতেছেন, ফেসবুক থেকে তো লাইভের কথা বলে না, আপনি ভাড়া বাসায় থাকেন, আরও অনেক হ্যান ত্যান অনেক কথা। কিন্তু আমি কিন্তু ওনার কমেন্টে একবারও রাগ করিনি, কারণ বলেছি যে থাক উনি যা ইচ্ছা তাই কমেন্ট করুক। কিন্তু উনি বারবার একই ধরনের কমেন্ট করতে আসতেছে। জিনিসটা হচ্ছে উনি প্রোফাইল আইডি দিয়ে উনি ওনার ভিডিও ছাড়তো, কিন্তু এটা আমি কখনোই জানতাম না। উনি ভাবছে যে আমি ওনাকেই মিন করে বলেছি, আসলে আমি একটু ওনাকে মিন করে বলিনি। আর ওনার নিজস্ব বাড়ি ছিল আর এই কালিয়াকৈরের ভিতরেই, সেটাও আমি জানতাম। আর আমার বাড়ি ছিল না, সেই জন্য উনি খোঁচা মেরে আমাকে বারবার কথাটা বলতো। আর উনি জায়গা কিনে বাড়ি করেছে সেটাও আমি জানতাম, কিন্তু উনি জানতো না এই এরিয়াটাতে আমি ছোটবেলাতে থেকেই থাকি। সব থেকে কষ্ট লাগলো কি জানেন, কালকে আমি হাঁটতে গিয়েছি আর ওই পাশটাতেই গিয়েছিলাম, যে দেখি ওনার বাড়িটা উনি বিক্রি করে চলে গিয়েছে। পরে শুনলাম যে ওনার নাকি অনেক টাকা ঋণ হয়েছে, সেই কারণে বাড়িটা আর কি বিক্রি করেছে। শুনে আমার খুব খারাপ লাগলো। আর অনেকেই বলল ওনার নাকি প্রচুর অহংকার ছিল, ওনার অহংকারের পতনের মূল। আসলে অহংকার জিনিসটা খুবই খারাপ। এই জিনিসটা আমি জানি না ওনার কেন এরকম হলো, আল্লাহ তাআলা ওনাকে ভালো করুক। আর আমি ওনাকে কখনোই হিংসা করে কথাটা বলেছিলাম না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।